আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, জিএসটিতে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য। তো ভিডিওটা কেন আপনারা দেখবেন, কারণ যারা জিএসটিতে চান্স পেয়েছেন তাদের করণীয় কি সেখানে এটা বলবো, যারা চান্স পান নাই বা এই মেরিটে আসে নাই তাদের কি কি করণীয় এই জিনিসটা বলবো। তো এখানে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছুই ক্লিয়ার হতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যায়। এখন আপনাদের জন্য যে জিনিসটা, যে জিএসটির মেরিট তো পরশুদিন দিয়েছে, এখন মোস্টলি স্টুডেন্টরা গতকালকে জানতে পেরেছে। তো এখন আপনাদের এখানে করণীয়টা কি, ঠিক আছে? এখন রেজাল্ট যেহেতু দিয়েছে, দুই টাইপের রেজাল্ট পেয়েছেন আপনারা। একটা হলো আপনারা হয় চান্স পেয়েছেন, নাইলে আপনারা চান্স পান নাই, ঠিক আছে? এখন আমি ধরে নিলাম হয় আপনারা চান্স পেয়েছেন নাইলে চান্স পাইনি। এখন সবার আগে আমি আপনাদের বলবো যারা চান্স পেয়েছেন তাদের করণীয় কি। ধরে নিলাম যে এইখানে যারা তারা হচ্ছে চান্স পেয়েছে, ঠিক আছে? সরি, এখানে যারা আছে তারা হচ্ছে চান্স পেয়েছে, এখানেরা চান্স পায় নাই। তো সবার আগে যারা চান্স পেয়েছে তাদের নিয়ে কথা বলা যাক। তো এখন আপনাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আপনাদের নিশ্চয়ন করা, ঠিক আছে? নিশ্চয়ন করা জিনিসটা কি? নিশ্চয়ন করা মানে আপনি এই সাবজেক্টটায় পড়তে চাচ্ছেন বা আপনি গুচ্ছতে পড়তে চাচ্ছেন, এই ব্যাপারটা নিশ্চিত করা। যদি গুচ্ছে পড়তে না চান, আপনার অন্য কোনো জায়গায় ইচ্ছা থাকে, তাইলে এই কাজটা করার কোনো দরকার নাই। আর যদি মনে করেন চান, সেই ক্ষেত্রে কী করবেন, 5,000 টাকা নেবেন। 5,000 টাকা নিয়ে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনাকে নিশ্চয়নটা করে ফেলতে হবে। সেটা কিভাবে? বিকাশ, রকেট কিংবা আরও অনলাইন যেভাবে ট্রানজেকশনের মাধ্যমে করা যায় সেগুলো ঠিকই কী কী আছে আমি আপনাদের দেখে বলে দিচ্ছি। বিকাশ, রকেট এবং নগদ, ঠিক আছে? স্পেশালি বিকাশ আর নগদই মেইনলি ইউজ করা যায়। আপনারা চেষ্টা করবেন ওয়েবসাইটে গিয়ে নিজেরা সময় মতো 7 তারিখের মধ্যে করে ফেলার। আমি একটা জিনিস নিয়ে একটু কনফিউজ, যে গতকালকেই মোটামুটি সবাই রেজাল্টটা জানছে, আজকে হলো 6 তারিখ, কীভাবে করে তারা বলতেছে যে 7 তারিখেই দিয়ে দিতে হবে। এটা তো অনেকের কাছে একটু টাফ হয়ে যেতে পারে, সবার তো আর্থিক অবস্থা ভালো থাকে না। বাট যাই হোক, যেটা বলছে তারা সেটার উপর তো আর করার কিছু নাই, তাই না? তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, টাইমলি এই কাজটা করে ফেলতে হবে। এছাড়া আপনাকে কি করতে হবে, এটা একটা বিষয় গেল। এরপরে আপনি টাকাটা দিয়ে ফেললেন, টাকাটা দেওয়া হয়ে গেছে। এর পরবর্তী স্টেপ কি? আপনাকে আপনার কাগজপাতি জমা দিতে হবে। সেটা কবে? সেটা এখনই বলতেছি। সেটা হচ্ছে আপনাকে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। আসলে ডেটগুলো খুবই উইয়ার্ড, আমি জানি না কেন এরকম ডেট তারা দিছে। যা দিছে আমি তাই বলতেছি, আপনারা আমার পাগল ভাইবেন না। আমি মাঝে মাঝে গুচ্ছের এই জিনিসগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হয় যে আমার স্টুডেন্ট আমার মনে করবে যে আমি পাগল, আমি হুদে একটা চ্যানেল খোলা তোমাদের মাথা নষ্ট করতেছি, আমার নিজেরও মাথা নষ্ট। আসলে এটা আমার দোষ নাই, আপনারা কি ওয়েবসাইটে চেক করলে বুঝতে পারবেন তারা এরকম উইয়ার্ড ডেট দিয়ে রাখছে। কি জানি 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আপনাকে সশরীরে, ঠিক আছে, সশরীরে মানে আপনাকে যে ইউনিভার্সিটিতে আপনি চান্স পাইছেন সেই ইউনিভার্সিটিতে উপস্থিত থেকে আপনাকে আপনার কাগজপাতি জমা দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি, নট একটা, আবারও বলবো, এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র, ঠিক আছে? মূল নম্বরপত্র জমা দিতে হবে, অর্থাৎ আপনার মার্কশিটটা, ঠিক আছে? এখন ভাইয়া বলতে পারেন যে ভাই এই কয়দিনের মধ্যে যদি শুক্রবার পড়ে যায় আমি কি করব? ভাই শুক্রবার পড়লে পড়ুক, যেহেতু তারা ডেট দিছে, মানে তাদের যে ইউনিভার্সিটিগুলো গুচ্ছের মধ্যে আছে তাদের শুক্রবার একাডেমিক কার্যক্রম না চলুক, ভর্তি রিলেটেড কার্যক্রম চলবে। আপনি শুক্রবার হ্যানতেন ভাইবা মিস দিয়ে ফেলেন না, ঠিক আছে? 8 তারিখের মধ্যে কাগজপাতি টাকা সবই যাতে জমা দেওয়া থাকে। বলে দিব, রিপিট করবো আবার, তারপরেও বলে দিচ্ছি, যাদের হয় নাই তাদেরটা তো হয় নাই, তাদেরটা এই জন্য একটু পরে কথা বলবো, ঠিক আছে? তো মূল নম্বরপত্র জমা দিতে হবে। তো এছাড়া আপনারা আরও কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। আপনার নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন বা 2-3 কপি নিয়ে যাবেন, প্লাস বাবা মার এনআইডি নিয়ে যাবেন, ঠিক আছে? আর সাথে আপনার বার্থ সার্টিফিকেটের একটা ফটোকপি নিয়ে যান, ঠিক আছে? কারণ আপনি গেলেন, আপনি ঢাকা থেকে খুলনা ইউনিভার্সিটিতে গেলেন, গিয়ে আপনার এগুলা নাই, তখন একটা বিশাল ঝামেলা পড়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলোর কপি নিয়ে যাবেন, একটা পাসপোর্ট সাইজ আপনার ছবি নিয়ে যাবেন, ঠিক আছে? তারপরে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন বাবা মার, আর বার্থ সার্টিফিকেটের একটা ফটোকপি নিয়ে যাবেন। আর যদি পারেন আপনার যে এসএসসির সার্টিফিকেটটা যদি আপনার কাছে থাকে, দরকার নেই এক্সট্রা করে কোনো হ্যাজেল নর, যদি বাই চান্স ওটার কোনো কপি থাকে সেই কপিটাও সাথে করে আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে সেফ বলার জন্য নিয়ে যাওয়া। এগুলো হচ্ছে মেইন। তারা লিস্টের মধ্যে উল্লেখ করে দিয়েছে যে মূল নম্বরপত্র নিয়ে যাইতে হবে। আরেকটা জিনিস আছে নিয়ে যাইতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আপনি যে
এই যে 5,000 টাকা দিছেন, ঠিক আছে, এই 5,000 টাকা দিছেন, এটার একটা স্লিপ পাবেন আপনি, ঠিক আছে, ওয়েবসাইটে একটা স্লিপ পাবেন পিডিএফ, সেই পিডিএফটাকে আপনি ডাউনলোড করে সেটা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে 2-3টা কপি করবেন, 2-3টা কপি করে 2টা কপি নিজের কাছে রাখবেন, একটা কপি এই ইউনিভার্সিটিটাতে আপনার নম্বরপত্রের সাথে জমা দেওয়া লাগবে। ওই পিডিএফটা বা যে আপনি যে টাকা জমা দিয়েছেন ওটার স্লিপটা জমা দেওয়া লাগবে, ঠিক আছে, সেটার নাম কি অ্যাকনলেজমেন্ট স্লিপ, আমি জাস্ট স্লিপ লিখে দিলাম। তো এই দুইটা জিনিস মাস্ট। আর সাথে আপনি আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি, বাবা মার এনআইডি, আপনার বার্থ সার্টিফিকেটের ফটোকপি, এনআইডিরও ফটোকপি নিয়ে যাবেন, আর এসএসসির যদি পারেন সার্টিফিকেটের একটা ফটোকপি নিয়ে যাবেন। বুঝতে পারছেন? এই গেল আপনার কাগজপত্র রিলেটেড বিষয়। এখন বড় একটা প্রশ্ন আসছে, ভাইয়া আমি তো সাবজেক্ট পাইছি, আমি সিলেক্টেড হয়েছি, একটা সাবজেক্ট পাইছি, দুইটা জিনিস ঘটতে পারে ভাইয়া, আমার হয় পছন্দর সাবজেক্ট পাইছি নাইলে পাই নাই, পছন্দের সাবজেক্ট পাই নাই, আমি কি করব? পছন্দের সাবজেক্ট পাইলে তো বাইক লাগ করলাম, আমি ভর্তি হয়ে গেলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, বেস্ট অফ লাক, তোমার জীবন শুরু হয়ে গেছে। হয় নাই তাহলে কি করবেন? অবশ্যই আপনাকে করতে হবে, এটা হলো নিশ্চয়ন করা, এটা কিন্তু ভর্তি হওয়া না। ভর্তির জন্য আলাদা কাহিনী আছে, ওটার পর একটু পরে ওটার কথা বলবো। আপনার এখন নিশ্চয়ন করা মেন, নিশ্চয়ন জিনিসটা কি, যে হ্যাঁ আমি জিএসটির যে কোনো একটা ভার্সিটিতে পড়তে চাই, জিএসটির যে কোনো একটা ভার্সিটিতে আমি পড়তে চাই, সেটা এখন হোক বা আমার মাইগ্রেশনের পরে হোক, ঠিক আছে, মানে জিএসটির আপনি একটা লিস্ট দিছেন, এই লিস্টের একটা সাবজেক্ট আসছে, এখন আপনি তাদের বলতে চাইতেছেন যে না এই লিস্টের মধ্যে আমি থাকতে চাই, আমার উপর দিকে যাক বা এটাতেই থাক, আমি জিএসটিতে পড়তে চাই। এই পড়তে চাই জিনিসটা আপনি শিওর করানোর জন্য এই 5,000 টাকা প্লাস এই স্লিপটা আপনি ওইখানে গিয়ে জমা দিবেন, আর 5,000 টাকা আপনি দিবেন, ঠিক আছে, স্লিপ এবং আপনার এসএসসি এইচএসসির মূল নম্বরপত্র জমা দিবেন, আর 5,000 টাকা আগে দিয়ে একটা স্লিপ নেবেন, ঠিক আছে। এই জিনিসটা না করলে হবে না, আবার শুধু এটা করে বসে থাকলে হবে না, ওইখানে গিয়ে তাদের সশরীরে গিয়ে আপনি 6 থেকে 8 তারিখের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে, ঠিক আছে, দুইটা কাজই করতে হবে যদি আপনি চান যে আপনার উপরের দিকে ভার্সিটিতে মাইগ্রেট হোক। এখন আপনার পছন্দের সাবজেক্ট আসুক কিংবা না আসুক, আপনারা কিন্তু ভুলেও এই কাজ করেন না যে পছন্দের সাবজেক্ট আসে না আমি কিছু করব না, আমার তো মাইগ্রেশন হবে না। যদি আপনি 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন না করেন, আপনার যদি একটা সাবজেক্ট শুরুতে এসে থাকে এবং আপনি যদি নিশ্চয়নটা না করেন, আপনার ফুল বাতিল, ঠিক আছে। এই কাজের জন্য ভালো ভালো রেজাল্টের স্টুডেন্টরা জিএসটিতে সাবজেক্ট পায় না, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার মার্ক বেশি দেখে নেই আপনি ফার্স্ট মেরিটে পাইছেন, তার মানে আপনার মাইগ্রেট হয়ে উপর দিকে যাবে, ঠিক আছে, উপর দিকে যাবে। এখন উপর দিকে যাওয়ানোর জন্য আপনাকে 5,000 টাকা দিতে হবে, স্লিপ নিয়ে এসএসসি এইচএসসির মার্কশিট নিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। এবার দিয়ে 5বারে কি কথা বলে ফেললাম, সেটা আপনার পছন্দের সাবজেক্ট হোক না হোক। এখন আরেকটা বিষয় আসি, আমি এটা দিলাম, এটা দিকে আমার ভর্তি কনফার্ম হয়ে গেল না। আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন ভাইয়া করতে পারেন যে ভাইয়া আমার তো যদি পছন্দের ইউনিভার্সিটি না আসে, শুরুতে ইউনিভার্সিটি আসছে, আমার মাইগ্রেট হয়ে খুলনা ইউনিভার্সিটি থেকে যদি জগন্নাথে চলে আসে, আমার কাগজপাতির কি হবে? সেটার জন্য তারা একটা ডেট দিবে, সেই ডেটটা হচ্ছে মেইন ভর্তি, MAIN, মেইন ভর্তির ডেট দিবে তারা, ঠিক আছে। এখন না সেটা দিয়ে দিবে তারা, যে কোনো সময় হোক। মেইন ভর্তির একটা তারা ডেট হবে, মাইগ্রেশন যখন শেষ হোক বা মাইগ্রেশনের সময় হোক, যখনই হোক ডেট দেবে, সেটার আপডেট আমি আপনাদের চ্যানেলে দিয়ে দিব, সাবস্ক্রাইব করে রাখেন। মেইন ভর্তির ডেট দিয়ে দিলে তখন মেইন ভর্তির টাকা নিয়ে ওই ইউনিভার্সিটি থেকে কাগজপাতি তুলে আপনার জগন্নাথ বা যে ইউনিভার্সিটি আপনার ফাইনালি আসবে সেটাতে গিয়ে আপনার জমা দিতে হবে, ঠিক আছে। কারণ কি, একটা জিনিস মনে রাখবেন, আপনি 10টা ইউনিভার্সিটি চয়েস দিয়েছেন, আপনার 6 নাম্বার ইউনিভার্সিটিটাতে আসছে, এই ইউনিভার্সিটিটাতে আসছে, ঠিক আছে। আপনি এটাতে এই লিস্টের মধ্যে আপনি থাকতে চান কিংবা আপনি চান আপনার উপর দিকে মাইগ্রেট হোক, সেই জন্য আপনি 5,000 টাকা দিয়েছেন স্লিপ নিয়ে, প্লাস এসএসসি এইচএসসির মেইন যে কাগজ নাম্বার শিটটা আছে ওই নাম্বার শিটটা নিয়ে আপনি ইউনিভার্সিটিতে জমা দিয়েছেন যাতে আপনার উপর দিকে মাইগ্রেশন হয়। মাইগ্রেশন হয়ে যখন আপনার উপরের ইউনিভার্সিটিটা আসবে তখন হলো আপনাকে নিয়ে কাগজটা জমা দিতে হবে, তখন তারা ডেট দিয়ে দিবে। আপনার কথা বুঝতে পারছেন? যদি এই কাজ না করেন আপনি কিন্তু বাতিল হয়ে যাবেন। আপনি বাতিল হয়ে গেলে যারা মাইগ্রেশনের সাবজেক্ট পায় নাই তাদের হাইসা পড়বে। যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে জানাবেন, প্রশ্ন অনেক জাগবে। এখন আসা যাক যাদের নিয়ে কথা বলি নাই, টেনশনে যারা আছে যে সাবজেক্ট পান নাই, ঠিক আছে, সাবজেক্ট পাই নাই, হাতের লেখার জন্য ক্ষমা প্রার্থী। সাবজেক্ট পাই নাই, করণীয় কি? প্রথম বিষয় ধৈর্য ধরেন, ঠিক আছে, প্রথম বিষয় ধৈর্য ধরেন, কোনো গুজবে কান দিবেন না, সাবজেক্ট নাই, সিট শেষ হয়ে গেছে,
আর কোনো মাইগ্রেশন হবে না। এই মাইগ্রেশনের পর মাইগ্রেশন হইতে 3 মাস লাগে, গুচ্ছে সাবজেক্ট পাওয়া যায় না, সাবজেক্ট সব প্রথম মাইগ্রেশনে ফুরায় যায়, অনেক হাজার 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 গুজব ছড়াবে। কোনো গুজবে কান দিবেন না, ধৈর্য ধরে চুপচাপ বসে থাকেন, চুপচাপ। আর যদি মনে হয় যে না ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এখনই। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা কোর্স নিয়ে আসবো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 015560256663। আপনাদের জন্য আমি কোর্স নিয়ে আসবো দরকার পড়লে। সেই কোর্সটা কি? কোর্সটায় মেনলি ফিজিক্স এবং কেমিস্ট্রি আমি পড়াবো। ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়াবো, সাথে ম্যাথটা আপনাদের ফ্রি থাকবে, বায়োলজিটা ফ্রি থাকবে। ফ্রি, এই দুইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এই দুইটা সম্পূর্ণ ফ্রি। কোর্সের ভ্যালু কত? কোর্সের ভ্যালু হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, কোর্সের ভ্যালু হচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড টাইমারদের জন্য। ঠিক আছে, এটা কিন্তু আপনারা আবার অ্যাগ্রির জন্য ভাইবেন না। অ্যাগ্রির জন্য নিলেও সময় খুব একটা নাই, এই জন্য আমি অ্যাগ্রির জন্য ওইরকম করে কোনো কোর্স আনি নাই। সেকেন্ড টাইমারদের জন্য, সেকেন্ড টাইমার কোন কোন ইউনিভার্সিটিতে আপনি দিবেন? ইঞ্জিনিয়ারিং কোনোটা না, সেটা হচ্ছে জেইউ, জিএসটি, আরইউ যদি গত আগামীবার থাকে আরইউ, সিইউ আগামীবার থাকলে সিইউ, তারপরে আর যেগুলা যেগুলা আছে সবগুলাতেই মোটামুটি দেওয়ার চেষ্টা করবো। অ্যাগ্রি যদি তখনও এগিয়ে আপনারা চান, অ্যাগ্রির কোর্সটা তো এক্সটেন্ড করে দেওয়া যাবে। ঠিক আছে, ওইভাবে করে দেওয়া যাবে। তো আপনারা ফিজিক্স এবং কেমিস্ট্রিটা আমি করাবো, এবং ম্যাথ এবং বায়োলজি আপনাদের জন্য আরও ভালো পাবলিক ইউনিভার্সিটির টিচার নিয়ে এসে, দরকার পড়লে ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে টিচার আনবো, মেডিকেল থেকে বায়োলজির টিচার এনে আপনাদের ফ্রিতে দিয়ে দিব। আপনাদের জাস্ট মেইন কোর্স থাকবে হলো ফিজিক্স কেমিস্ট্রি। এখন ফ্রি দেখে ভাইবেন না আমি সাবজেক্ট শেষ করে দিব না। ফ্রি মানে হইতেছে ওইটাও ভালো মতো পড়ায় আপনাদের কমপ্লিট করে দিব। এখন অনেক বেশি টাকা হয়ে যায় যদি 4টা একবার আপনাদের আমি দিয়ে দিই, এই জন্য আমি 2টা আমি ফ্রি করে দিছি। মেইনলি হচ্ছে আমার এখান থেকে কম টাকা আমি নিজে রাখবো, এদের টাকা দিয়ে দিব, এই জন্য আপনাদের আমি বলে দিলাম যে ফিজিক্স এবং কেমিস্ট্রিটা হচ্ছে মেনলি 1000 টাকাতে আপনি কিনলে, ম্যাথ এবং বায়োলজি আপনাদের জন্য ফ্রি। কারণ হয় কি, ম্যাথ এবং বায়োলজির বদলে অনেকে ইংলিশ অথবা বাংলা দেখায়, তখন ওই ক্ষেত্রে ওইটার জন্য আপনাদের আমি গাইডলাইন দিতে পারবো। ঠিক আছে, মেইন হলো ফিজিক্স এবং কেমিস্ট্রি। যদি কেউ কোর্স নিতে চান, কোর্স শুরু হবে হচ্ছে আপনার জুলাইয়ের 1 তারিখ থেকে, কিংবা জুলাইয়ের মাঝামাঝি। ঠিক আছে, আমি চেষ্টা করব জুলাইয়ের মধ্যেই ক্লাসটা শুরু করে দেওয়ার। তো আপনারা যারা যারা কোর্সে এনরোল করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, এই যে আমার নাম্বার আমি দিয়ে দিছি, তাইলেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জানাই দিবেন। আসসালামু আলাইকুম।